প্রত্যেক দিন 10 মিনিট করে বাড়ির দরজায় বসবে। ওই সব বলেছে সিরিয়ালগুলো বাদ দাও, ওই ঘর ভাঙাগুলো বাদ দাও, অনুরাগের ছোঁয়া না ও শয়তানের ছায়া বাদ দাও, তো বাদ দাও। প্রত্যেকটা নায়কের 4টে করে বউ, সব সংসারে 8টা করে কুটনি, ও বাদ দাও, ও বাদ দাও, ও বাদ দাও। বাড়ির দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম করবে। কেন জানেন? আস্তে মুসলমান ভাইদের রোজা মাস চলে গেল, আমাদের পাড়ার পাশের পাড়ায় কিছু মুসলিম ছেলে আছে, ওরা মাঝে মাঝে নেশা টেশা করে। তাহলে কি রে, তোরা মদ খাচ্ছিস না? বলে দূর, আল্লাহর মাসে কেউ নেশা করে রে? আল্লাহর মাস চলছে, রোজা মাস, রোজা না রাখতে পারি নেশা করবো না। আর আমার গ্রামে দোল পূর্ণিমায় কীর্তন হচ্ছে, 3 পেটি মদ এসেছে, ডেকে ডেকে খাওয়াচ্ছে। আর কি রে, হরি নামে মদ আনলি? বলে আজ খাবো নি তো কবে খাবো, আজই তো খাবো। বাঙালি দোল পালন করছে মদ খেয়ে। ইস, কি ভগবানের ভক্তি! ভগবান আসেনি, বেঁচিয়ে গেছে। বলে এইরকম ভালোবাসা? হ্যাঁ, বাড়ির দরজার বাইরে দেওয়ালে টাইলস লাগিয়েছে, রাধা গোবিন্দের ছবি চিটিয়ে দিয়েছে টাইলস দিয়ে। প্রচন্ড বৃষ্টি এসে গেল, ছেলে মেয়ে বউকে নিয়ে ঘর ঢুকে গেল, রাধা গোবিন্দ জলে ভিজছে। ওরে ভালোবাসা রে, ওরে ভালোবাসা রে, কি ভালোবাসা, কি ভালোবাসা! এ ভালোবাসা দিয়ে ভগবানকে অনুভব করবে। তুলসীর মালা সবাই পড়বে, যে নিরামিষ খাও সেও পড়বে, যে আমিষ খাও সেও পড়বে। কদিন আগে বাংলার মাটিতে একটা কীর্তনিয়া প্রচার করছিল, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছে তুলসীর মালা পরিয়ে দিয়েছিল কি? কিছু লোক বলছে না স্যার দেয়নি স্যার, না স্যার দেয়নি স্যার। সে তখন বলছে ভগবান যদি মালা পরা দরকারই মনে করতো, মালা পরিয়ে তো জন্ম দিত। মালা পরিয়ে দেয়নি মানে তোমাদের মালা পরার দরকার। গানই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ জানি, খেয়েছে তো। ভগবান যদি মালা পরার দরকার বলে মনে করতো, তোমাদের মালা পরিয়েই জন্ম দিত। মালা পরিয়ে দেয়নি মানে মালা তোমাদের পরতে হবে নি। যারা পরনি খবরদার পরবে নি, যারা পরে আছো এক্ষুনি আসরে বসে ছিঁড়ে দাও। যে গ্রামে ও গান করেছে তার পাশের গ্রামে আমাকে নিয়ে গিয়েছিল, বলে কৃষ্ণবাবু ওর কথা শুনে লোকে একাদশী করা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তারপরে আমি আর সেটা দেবো নাকি? সেটা একাদশী ধরাতে পারছি নি, ও ছাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, তা আমি যদি সেই আসলে থাকতাম, ওনাকে জিজ্ঞাসা করতাম যে বাবু, বলে কি ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়ে দিয়েছিল কি? ল্যাংটো ছিলাম না? বলে হ্যাঁ। তখন মরে যাব, পরা থাকবে? না, ল্যাংটো করে তুলে দেবে। তাহলে পরার কিছু দরকার ছিল? এমনি থাকলে হতো নি? উনি তখন বলতেন পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্য, আমি বলতাম মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। মালা পরবেন সবাই, তুলসীর মালা পরবেন। যারা নিরামিষ খায় তারাও পরবে, যারা আমিষ খায় তারা পরবে। যারা আমিষ খায় মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তাই পড়তে বলছি কেন জানো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। লাইনে যদি না দাঁড়াও তাহলে ডাক পাবে কি করে? 4 বছরের ছোট ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হায় হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। ভাগবত দাস ব্রহ্মচারী এর মতো ছোট, মাথা নেড়া, মাথায় শিখা আছে, ধুতি পাঞ্জাবি পরে আসছে, বৃন্দাবনে বাড়ি, টিভিতে গান গাইতে। ওকে নেহাকর বলছে হ্যালো, বলে হায় হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আমাকে লোকে ভিডিওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, দাদা দেখো 4 বছরের ছেলে কি তালিম দিয়েছে ওর বাপ মা ওকে, হরে কৃষ্ণ বলছে। আর তুই ওটা নিয়ে আনন্দ পাসনি? বলে কেন? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, তোর 80 বছরের বুড়ো বাপ চায়ের দোকানে বসে তাস খেলে, তুই কি আনন্দ করছিস? যার বলার দরকার ছিল সে বলেনি, যার বলার দরকার নেই সে বলছে। আমেরিকার থেকে ইসকনে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি করে বলবে? ইংরেজ না, বাংলা বলতে জানে না তো। যাদের বলার কথা নয় তারা বলছে, যারা বলার কথা তারা নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলে ডাকা অভ্যাস।